আচ্ছা, আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে ই শ্রম কার্ড। ই শ্রম কার্ড আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনারা জানেন অনেক অনেক সুবিধা নাকি পাওয়া যায়। অনেক ভাবেই কিন্তু অনেক খবর আমরা অনেক সময় পেয়ে থাকি যে এই কার্ড থাকলে ইন্স্যুরেন্স পাওয়া যায়। যদি একটা আনন্যাচারাল ডেথ হয়, কারোর কোনো রকম দুর্ঘটনা জড়িত মৃত্যু হয়, তাহলে নাকি 2 লক্ষ টাকা পাওয়া যায় সঙ্গে সঙ্গে এই ই শ্রম কার্ড থাকলে। এবং এটাও আমরা শুনতে পাই বিভিন্ন ক্ষেত্রে যে ই শ্রম কার্ড বানালেই নাকি আপনারা পেনশন পেয়ে যাবেন, প্রতি মাসে নাকি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব, আদতেও সত্যিই কি এই ফ্যাসিলিটি গুলো পাওয়া যায় ই শ্রম কার্ডে। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওর সঙ্গে থাকবেন, অবশ্যই এই ভিডিওটা একটু লাইক করে দেবেন, কেননা খুবই জরুরি আপডেট, ইম্পর্টেন্ট আপডেট হতে চলেছে এই ভিডিওটি। যদি আপনার পরিবারের কিংবা আপনার ই শ্রম কার্ড থাকে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড যদি আপনার থাকে, তাহলে ভিডিওটা মন দিয়ে শুনবেন। আমি ডিসকাস করব এই বিষয়গুলো নিয়ে, পেনশন আর ইন্স্যুরেন্স নিয়ে। ঠিক আছে, দেখুন ইন্স্যুরেন্স আপনাদের বলে রাখি, ইন্স্যুরেন্স যে পাওয়া যায়, অনেকেই বলে যে আনন্যাচারাল ডেথ, যেগুলো যেগুলো হচ্ছে ন্যাচারাল মৃত্যু, সাধারণভাবে মারা যায় যে মানুষ, সেরকম নয়, একটু আনন্যাচারাল ডেথ, যেগুলো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় বিদ্যুৎ চমকে মারা যায়, বিদ্যুৎ বাজ পড়ে মারা যায়, ঠিক আছে, অনেকেই আবার অ্যাক্সিডেন্ট বিভিন্ন ভাবে মারা যায়। ঠিক আছে, তো ন্যাচারাল ডেথ আনন্যাচারাল ডেথ দুটো তফাৎ রয়েছে। তো ইন্স্যুরেন্স ক্লেম তখনই পাওয়া যায় যখন আনন্যাচারাল ডেথ হয়, তখনই ইন্স্যুরেন্সটা পাওয়া যায়। এই যে ই শ্রম কার্ড, ই শ্রম কার্ডে বানালেই কি আপনারা এটা পাবেন? না, একদমই নয়। ই শ্রম কার্ড আপনারা যদি বানান, যেদিন বানাবেন সেই দিন থেকে 1 বছর পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স থাকে। ঠিক আছে, এরপর সেই ইন্স্যুরেন্সকে রিনিউয়াল করাতে হয়। এবং এই রিনিউয়ালের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে, ইন্স্যুরেন্স যারা দায়িত্বে রয়েছে, গভর্নমেন্টের যে সেক্টর রয়েছে, সেখানে কিন্তু মান্থলি কিংবা ইয়ারলি একটা টাকা, কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু আপনার সেখান থেকে কাটাতে হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এবং এই ই শ্রম কার্ডের যে ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে মাসে 1 টাকা, মাসে 1 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কাটে, অর্থাৎ বছরে 12 টাকা, বছরে 12 টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যায়, তার মানে বুঝতে হবে যে আপনার ই শ্রম কার্ডে ইন্স্যুরেন্স অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিভেট আছে, কোনো রকম সমস্যা নেই। এবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাটা না কাটে, বছরে 12 টাকা হোক, মাসে 1 টাকা হোক, যদি আপনার অ্যাকাউন্ট থেকে না কাটে, তার মানে আপনার এটা ডিঅ্যাক্টিভেট আছে, আপনার কিন্তু ইন্স্যুরেন্স বন্ধ আছে। ঠিক আছে, ই শ্রম কার্ডে যদি থাকার পর, বানানোর পরেও যদি আপনারা এই টাকাগুলো না কাটে, তার মানে বুঝে নেবেন যে আপনার কোনো রকম দুর্ঘটনা জড়িত, কোনো রকম মৃত্যু কিংবা অঙ্গহানি, কোনো কিছু সমস্যা হলে, কিছু ক্ষতি হলে আপনি ইন্স্যুরেন্স কিন্তু ই শ্রম কার্ড দিয়ে পাবেন না। ঠিক আছে, এবং এটা কিন্তু অবশ্যই সবাই চেক করে দেখে নেবেন। এবং পরবর্তীতে আমি ভিডিও করে দেবো কিভাবে আপনি ইন্স্যুরেন্সটা রিঅ্যাক্টিভ করতে পারেন, কিভাবে চালু করতে পারেন। যদি জানতে চান কমেন্ট করবেন। এবার আসছি আমি পেনশন নিয়ে। ই শ্রম কার্ডে পেনশন, অনেকেই বলে যে পেনশন পাওয়া যায়, ই শ্রম কার্ড বানালেই নাকি প্রতি মাসে মাসে টাকা পাবে। ঠিক আছে, এটা একেবারে ভুয়ো খবর। ঠিক আছে, একদম ভুল খবর। ই শ্রম কার্ড বানালেই আপনি পেনশন পাবেন এমনটা নয়। এর আগে আমিও অনেক ভিডিও করেছি, বিভিন্ন ভাবে কিন্তু ভিডিও ইনফরমেশন দিয়েছি, সেখানে কিন্তু অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে। আমি বারবার করে বলেছি, মানধন যে পিএম মানধন যোজনা রয়েছে, সেই মানধন যোজনায় কিন্তু 3000 টাকা করে পার মান্থ 60 বছর বয়স হলে টাকা পাওয়া যায়। এবং এই মানধন যোজনাতে অ্যাপ্লাই করতে হলে ই শ্রম কার্ডটা লাগে। তো ই শ্রম কার্ড আর মানধন দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এবার আপনি চাকরির পরীক্ষায় আবেদন করতে হলে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। তার মানে যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস মানেই চাকরি এমনটা নয়। ঠিক আছে, আপনার চাকরি পেতে হলে এই কাগজগুলো লাগে, এবং এরপরে চাকরিটা কিন্তু নাও পেতে পারেন, পেতেও পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এমনই ব্যাপার, একটার সঙ্গে একটা রিলেটেড। ঠিক আছে, এবার একটা ছাড়া আরেকটা হয় না। সেহেতু ই শ্রম কার্ডটা বানিয়ে রাখবেন। কেন বানাবেন ই শ্রম কার্ড, এটা সুবিধা কি সেটাও আমি বলবো, ডিসকাশন করব। ঠিক আছে, আগে এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি যে পেনশন পাওয়া যায় না, ই শ্রম কার্ড থাকলেই যে পেনশন পাবেন এমনটা নয়। ই শ্রম কার্ড থাকলে আপনি মানধনে অ্যাপ্লাই করতে পারবেন, মানধন স্কিমে আবেদন করতে পারবেন, এবং এর জন্য যে ই শ্রম কার্ডটা প্রয়োজন পড়ে। কিন্তু ই শ্রম কার্ড থাকলেই আপনি পেনশন পাবেন এমনটা নয়। ঠিক আছে, এটা কিন্তু স্পষ্ট করে শুনে রাখুন, বুঝে রাখুন। এবং একটা বিষয় বলে রাখি, এই যে ই শ্রম কার্ড বানালে আমাদের সুবিধা কি? তাহলে সরকার বলছে 500 টাকা করে মাসে দেবো, 3000 করে মাসে দেবো, সরকার বিভিন্ন ঘোষণা করছে ই শ্রম কার্ড বানিয়ে নিন লেবারদের জন্য, শ্রমিকদের জন্য, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য। তাহলে এটা বানিয়ে ঘরে রেখে আমরা জমা করবো, ভিড় করবো কেন ঘরে এই ডকুমেন্টটা রেখে? আমি কেন বানাবো এই ডকুমেন্ট? দেখুন, এই ডকুমেন্টটা বানানো অত্যন্ত জরুরি।
কাদের জরুরি? বিশেষ করে সত্যি সত্যি বাস্তবে যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, ঠিক আছে, ফুটপাতে যারা ব্যবসা করে, দোকানদারি করে, কিংবা যারা অটো চালায়, যারা রিক্সা চালায়, যারা ঠেলা চালায়, ঠিক আছে, এবং যারা ফেরি করে, গ্রামে গ্রামে গিয়ে দেখবেন আজকাল শীতকাল পড়েছে, কম্বল বিক্রি করছে, জামা কাপড় বিক্রি করছে, জুতা মুজো বিক্রি করছে, ঠিক আছে, পাড়ায় পাড়ায় সাইকেলে করে, বাইকে করে। তো সেই সমস্ত ব্যবসায়ীদের বলা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। তার পাশাপাশি রাজমিস্ত্রি যারা কাজ করে, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, ঠিক আছে, যারা মুচি জুতো ঠিক করে, ঠিক আছে, এবং যারা বলে রাখি বিভিন্নভাবে কাঠের কাজ করে, আসবাবপত্র বানায়, তারাও কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। তো তাদের জন্য এই কার্ডটাকে কিন্তু এনেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এই কার্ডটা থাকলে আপনি রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে যদি যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রমাণ দিতে পারবেন যে আপনি একজন সেন্ট্রালাইজড, আপনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা একজন লেবার, একজন শ্রমিক। আপনি কিন্তু প্রুফ করাতে পারবেন যে আপনি যে শ্রমিক, তার প্রমাণ কি। তখন আপনি এই শ্রম কার্ডটা দেখাতে পারবেন, এবং এটা গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের একটা আইডি প্রুফ, একটা আপনার নিজস্ব, ঠিক আছে, এবং এর মাধ্যমে আপনার আইডেন্টিটিটা প্রমাণ হবে যে আপনি কে, আপনার কি নাম, ঠিক আছে, আপনি যে একজন লেবার তার প্রমাণ হবে। এবার দেখুন বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য, যেহেতু কেন্দ্রীয় সরকারের এটা স্কিম সারা ভারতবর্ষ জুড়ে, ঠিক আছে, এই স্কিমটা, এবং এই ই শ্রম কার্ডে দেখবেন করোনার সময় যখন মহামারী হয়েছিল, একদম গোটা দেশ জুড়ে একদম মারাত্মক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। করোনার পিরিয়ড খুব খারাপ সময় গেছে সবারই, ঠিক আছে। সেই সময় কিন্তু বিভিন্ন রাজ্য সরকার কিন্তু ই শ্রম কার্ড ধারীদের কিন্তু 500, 1000, 2000 এরকম হেল্প করেছে, ঠিক আছে। আপনারা শুনেছেন বিভিন্ন রাজ্যে, অন্যান্য রাজ্যে হয়তো কোনো রাজ্যে দেয়নি, কোনো রাজ্যে পেয়েছে, এরকম ব্যাপার হয়েছে। তো হেল্প পেয়েছে ই শ্রম কার্ডের মাধ্যমে, এবং এর লক্ষ্য হচ্ছে, ই শ্রম কার্ডের লক্ষ্য হচ্ছে যে আগামীতে যদি এরকম মহামারী হয়, যাতে করে সরকার ডাইরেক্টলি লেবার যারা রয়েছে, দিনমজুর যারা রয়েছে, যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তাদেরকে যাতে করে আলাদা করে আইডেন্টিফাই করা যায়, তাদেরকে যাতে সুবিধা দেওয়া যায় ডাইরেক্টলি, তার জন্য কিন্তু বানানো হয়েছে। এবং কোথাও কাজ করতে গেলে, দেশের বাইরে কাজ করতে গেলে এই ই শ্রম কার্ড দেখালে আপনার কিন্তু একটা কাজ পাওয়ার জন্য একটা কিন্তু সুবিধা আরো বেড়ে যায়, ঠিক আছে। যেহেতু আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কার্ড রয়েছে, এবং সেই কার্ডটা ই শ্রম কার্ড, সেহেতু আপনি কিন্তু কাজটা পেতে আরো আপনার সুবিধা হয়, ঠিক আছে। এই ফ্যাসিলিটিগুলো রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনার পেনশন বুঝালাম, ইন্স্যুরেন্স বুঝালাম, এটার ফ্যাসিলিটি কি কি রয়েছে সেগুলো বুঝালাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।